মজার শেখা আর সঠিক উচ্চারণ। প্রথম দিন সে শুধু বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হঠাৎ রোবট হুজুর টুং করে বলে, তিনটি ভুল। দ্বিতীয় দিন সে বলে, আর রহমানির রাহিম। রোবট হুজুর বলে, অভিনন্দন, এবার তুমি 50% পারো। তৃতীয় দিন সে এক নিঃশ্বাসে পুরো সূরা বলে দিল। রোবট হুজুর তো নাচতে শুরু করল। তুমি জিতে গেছো লুকানো পুরস্কার, কিন্তু শুধু চকোলেট না। পুরস্কারের বাক্স খুলে রায়ান দেখে চকোলেট, খেলনা আর একটা ছোট বই, সূরা ফাতেহার অর্থ ও শিক্ষা। রোবট হুজুর বলে, সূরা ফাতেহা কুরআনের মা, এটি না জেনে নামাজ হবে না। এতে আছে দোয়া, প্রশংসা, পথের দিক নির্দেশনা। তুমি এখন শুধু মুখস্থ করনি, বুঝেছ? রায়ান একটু থতমত খেয়ে বলে, মানে এটা শুধু নামাজে পড়ার জন্য না, এটা তো জীবন বদলানোর মতো দোয়া। তারপর রায়ান রোবট হুজুরের সাথে মজার ও খেলার ছলে পুরো সূরা ফাতিহা ও অনুবাদ শিখে ফেলে। সূরা ফাতিহা ও অনুবাদ শিখার পর রায়ান তো অনেক খুশি। সে দ্রুত মা ও বাবার কাছে যায়। রোবট হুজুরকে সাথে নিয়ে মা বাবা আলোচনা করছিলেন। এমন সময় রায়ান আসে এবং বাবা মাকে বলল, বাবা মা, জানো আমি সূরা ফাতিহা অনুবাদ সহ বলতে পারি। রায়ানের কথা শুনে মা বাবা তো অনেক খুশি। মা বললেন, বাবা বললেন, বলো তো শুনি। রায়ান ও খুশি মনে বলল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাওবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আমতা আলাইহিম, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। বাংলা অনুবাদ। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। তিনি পরম করুণাময়, অতি দয়ালু, তিনি বিচার দিনের মালিক। আমরা শুধুই আপনারই ইবাদত করি এবং শুধুই আপনারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখান, তাদের পথ, যাদের আপনি নিয়ামত দিয়েছেন, তাদের পথ নয়, যারা আপনার রোষানলে পড়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। রায়ানের মুখে সূরা ফাতিহা ও তার অনুবাদ শুনে তার মা বাবা অনেক খুশি হলেন। পরের পর্বে কি হবে তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনিকটি বাজিয়ে দিন। ধন্যবাদ ছোট বন্ধুরা, আবার দেখা হবে। আর হ্যাঁ, এই গল্পটি থেকে কি শিখতে পারছেন তা কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।